ছেলের বিয়েতে মাকে উপস্থিত থাকতে নিয়ে এই কথা শঙ্করের মুখ থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি শোনা মাত্রই চমকে উঠলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বিয়ের লগ্ন প্রায় পেরিয়ে যেতে লাগে এবং পুরোহিত মশাই যখন বারবার করে তাড়া দিতে থাকে, অন্যদিকে শঙ্কর যখন বলতে থাকে যে আরে কী ব্যাপার, এখনও পর্যন্ত বিয়ের শুরু হচ্ছে না কেন, সেটা তো আমি বুঝতে পারছি না। আর আয়ুষ বাবাই বা কোথায় গেল, কিছুতে মাথায় ঢুকছে। অন্যদিকে দীপালি যখন বলতে থাকে যে শঙ্করদা তুমি একটু শান্ত হয়ে বসো, তুমি এতটা টেনশন কেন করছো বলো তো, যেহেতু অর্গানাইজার এখানে আছে তারা ঠিক সময় মতন সমস্ত কিছু করে ফেলবে। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে দীপালি আমি কি সাধেই এই সমস্ত কিছু করছি অস্তে অস্তে, বলো তো, আমি তো নিজের সাধ্যের বাইরে গিয়ে সমস্ত কিছু করার চেষ্টা করছি, কিন্তু তার সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমি এমনই অভাগা বাবা যে আমি কোনো কিছু আমার মেয়ের জন্য করতে পারছি না। কিন্তু আমার মেয়ে কপাল করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছে যারা কিনা এই সমস্তটা নিজেদের হাতে তুলে নিয়েছে দায়িত্ব। কিন্তু তাই বলে তুমি তো খুব ভালো করে জানো যে কর্তামা কোনো মতে অনিয়ম পছন্দ করে না এবং কোনো মতে লগ্ন পেরিয়ে গেলে পরে কর্তামা কোনো মতে বিয়েটা হতে দেবে না, তুমি তো খুব ভালো করে জানো। তার জন্য আমি সমস্ত কিছু নিজে তদারকিতে করতে চাইছি এবং অর্গানাইজারদের কী আছে বলো তো, তাদেরকে দায়িত্ব সঁপে দিয়েছে, তারা যেমন ইচ্ছে তেমনই করছে। এদিকে যে লগ্ন পেরিয়ে যাচ্ছে তার কোনো ঠাই ঠিকানা নেই তাদের। অন্যদিকে কথা বলা মাত্র আয়ুষ এবং কুসুম যখন কিনা এক পর্যায়ে আয়ুষ নিজের মুখ চেহারা পরে ঢেকে সেই ছাদনাতলে এসে পৌঁছায় এবং ঠিক তার পর মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে শঙ্কর কাকা এখন নিশ্চয়ই তুমি প্রশ্ন করবে যে চেহারা পরে কেন এসেছে ভাইটা। তার কারণ আমাদের ইচ্ছে ছিল যে ভাইটার মুখ আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে দেখতে দেবো না যতক্ষণ পর্যন্ত না ওদের বিয়েটা সম্পন্ন হয়ে যাচ্ছে। তার কারণ প্রেস মিডিয়া সবাই আছে এখানে, এখানে সবাই এত ফটোশ্যুট করবে ওদের যে যার পরবর্তীতে ওদের বিয়ের ছবি আমরা দেখে আমরাই বিরক্ত হয়ে পড়বো। তার জন্যই আসলে আমরা চাইনি যে খবরের কাগজ ওদের বিয়ের ছবিগুলো ছাপুক, বুঝতে পেরেছো? এটা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন করো না। ঠিক সেই সময় অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে যাও গিয়ে ঈশান কুসুমকে নিয়ে এসো, ও তো অপেক্ষা করছে। ঠিক সেই সময় পান পাতার আড়ালে কুসুমকে যখন কিনা ছাদনাতলায় নিয়ে আসা হয়, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের আসার আগে সেখানে আসা মাত্রই শঙ্কর যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেখতে পাই, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ছুটে গিয়ে শঙ্কর বলতে থাকে যে মা কর্তামা আপনি এখানে কী করছেন বলুন তো, ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই, তাহলে আপনি এখানে কী করছেন বলুন তো, আপনার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আপনি একদম টেনশন করুন, এখানে তো সবাই আছে, সমস্ত কিছু ম্যানেজ করে নেবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি শঙ্করের সঙ্গে বাগবিতন্দায় জড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে শঙ্কর তোমার মনে হয় না যে তুমি আজকে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো না? আমি বুঝতে পারছি যে তুমি আজকে কন্যা সম্প্রদান করার এরকম একটা দায়িত্ব পেয়ে তুমি আবেগ আপ্লুত হয়ে পড়েছো, কিন্তু তাই বলে তুমি প্রতি এটা কথার মধ্যে এমন কিছু রহস্যময় কথা বলছো যেটা শুনে কিনা আমার মনের মধ্যে আচমকাই কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। যদিও আমি এই সমস্ত প্রশ্নগুলো এখানে করতে চাই না, কারণ এর দিকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা উপস্থিত আছে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, আমি যে গোটা গণবিবাহের আয়োজনটা করলাম সেই বিয়ের মধ্যে আমি চিফ গেস্ট হয়ে এলাম, অথচ আমিই থাকতে পারবো না, এটা কেন? ঠিক সেই সময় কথা বলা মাত্র হচ্ছে যখন কিনা বলতে থাকে যে সর্বনাশ করেছি ঈশান, এদিকে তো শেষ মোমেন্টে এসে না আমাদের গোটা প্ল্যানটাই ভেস্তে চলে যাবে, এবার তুমি কী করবে? ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে যে মা তুমিও শঙ্কর কাকার ইমোশনসের কোনো রকম কোনো কদর করছো না। শঙ্কর কাকা নিজের ইমোশনস ধরে রাখতে পারছে না। তো বন্ধুরা, লাইক আমি শেয়ার করো, সাবস্ক্রাইব করো।